لنا شمس وللآفاق شمس لنا شمس وللآفاق شمس وشمسي أفضل شمس السماء فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء আম্মা জানা আয়েশা বলেন, দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে আমার জন্য দুইটা সূর্য বানিয়েছে। এক সূর্য আল্লাহর পূর্ব আকাশে প্রতিদিন ফজরের পরে উদিত হয়, আর এক সূর্য আমার ঘরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা দিন ইশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়। এত দামি আদর্শ, যে মানুষটা গ্রহণ করবে সেই মানুষটা দামি হয়ে যায়। যার বাস্তব প্রমাণ আবু জাহাল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখতে যেমন, আবু জাহালকেও দেখতে তেমনি। মানুষ হিসাবে আকৃতির দিক থেকে কোনো পার্থক্য আছে? কথা কয় না তো বাজার। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আবু জাহালের দুই চোখ, আমার নবীরও দুই চোখ। আবু জাহালেরও দুই কান, আবু বকরেরও দুই কান। আবু জাহালেরও এক কপাল, আবু বকরেরও এক কপাল। আবু জাহালেরও এক মাথা, আবু বকরের এক মাথা। আবু জাহালেরও দুই হাত, দুই পা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুই হাত, দুই পা। মানবিক দিক থেকে, আকৃতিগত দিক থেকে আবু জাহাল আর আবু বকর পার্থক্য আছে? মানুষ হিসাবে আকৃতির দিক থেকে পার্থক্য আছে? পার্থক্য নেই। কিন্তু আবু জাহালের নাম নিলে ঘৃণা তৈরি হয়, আবু বকরের নাম নিলে মহাব্বত তৈরি হয়। কথা কয় না? এই উদাহরণটা আরো ক্লিয়ার করে দেওয়া যায়। আমার আপনার নবী সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবীরও আকৃতি যেমন আবু জাহালেরও আকৃতি তেমনি। ঠিক না? যদিও আল্লাহ তাআলা আমার আপনার নবীকে গোটা পৃথিবীর সব থেকে পূর্ণাঙ্গ মানুষ করে তৈরি করেছেন। কি করে তৈরি করেছেন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ হিসাবে আকৃতির দিক থেকেও সব থেকে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে আল্লাহ একজনকেই সৃষ্টি করেছেন। তিনি হলেন আমার আপনার নবী সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা। চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কাউকে পূর্ণাঙ্গ মানুষ করে তৈরি করেন। সব দিক থেকে নবীজি শ্রেষ্ঠ, সব দিক থেকে। যে দিক থেকে আপনি চিন্তা করবেন সেই দিক থেকেই দেখবেন আমার নবী শ্রেষ্ঠ। কথা বলে না? ঠিক না? ঠিক না? ঠিক না? আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈয়ার করেছেন, এমন ভাবে সৃষ্টি করেছেন, নবীজি সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা নবী বানাবেন এমন সিলেক্ট করে তৈরি করেছেন। ঠিক না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই মিশরের সুন্দরী রমণী রূপসী মেয়েরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে, তার সৌন্দর্য দেখে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। ইতিহাস জানেন তো? কথা হয় না? জানেন তো? আম্মা জান আয়েশা বলেন, যদি ওই মজলিসে পয়গম্বর ইউসুফকে না নেয়া, যদি আমার নবী সরওয়ারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করানো হতো, মিশরের সুন্দরী রমণী রূপসী মেয়েরা নবীজির সৌন্দর্য দেখে ফলের চাকু দিয়া হাত কাটার পরিবর্তে কলিজা কেটে জমিনের মধ্যে ফেলে দিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈয়ার করেছেন
ঘরে ঢুকলে মনে হয় যেন আমার ঘরে সূর্য ঢুকেছে। বলেন কি ঢুকেছে? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফযালু শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দাল ফাজরি, ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে আমার জন্য দুইটা সূর্য বানিয়েছে। এক সূর্য আল্লাহর পূর্ব আকাশে প্রতিদিন ফজরের পরে উদিত হয়, আর এক সূর্য আমার ঘরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা দিন ঈশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়। এত সুন্দর করে নবীকে আল্লাহ বানিয়েছে। যেমন নবীর কণ্ঠ সুন্দর, তেমন নবীর চাহনি সুন্দর, তেমন নবীর ব্রেন সুন্দর, তেমন নবীর আখলাক সুন্দর, তেমন নবীর হাত সুন্দর, তেমন নবীর সিনা সুন্দর, তেমন নবীর পিঠ সুন্দর, তেমন নবীর পেট সুন্দর, তেমন নবীর পা সুন্দর। গোটা সৌন্দর্য দিয়েই নবীকে বানানো হয়েছে। মনে হয় যেন সৌন্দর্যের উদাহরণ আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে গোটা পৃথিবীর কাছে উপস্থাপন করেছে। এজন্যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নবীজির বর্ণনা দিতে গিয়ে কয়, হাসানাত জামিউ খিসালি, সব যত উত্তম চরিত্র হতে পারে হুজুর সব আপনার কাছে পাওয়া যায়। সুবহানাল্লাহ, পাওয়ার নাই রে, আরে কপাল ভরা জাতি সুবহানাল্লাহ কইতে পারে না। জোরে চিল্লায় আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, পড়েন না সাল্লু আলাইহি ওয়া আলিহি, বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, বালাগাল উলা বিকামালিহি। रहे मेरा मस्कन अवालिए काबा, बने मेरा मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही, कशफात সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি। সব থেকে সুন্দর করে আমার আল্লাহ নবীকে দিয়েছে। নবীজির চেহারা সুন্দর,
নবীজির হাত সুন্দর, নবীজির চালা সুন্দর, নবীজির কথা সুন্দর, নবীজির তিলাওয়াত সুন্দর, নবীজির নামাজ সুন্দর, নবীজির আচরণ সুন্দর, নবীজির চোখ সুন্দর, নবীজির মাথা সুন্দর, নবীজির ব্রেন সুন্দর। আমার নবীর আখলাকও এত সুন্দর, এত সুন্দর। আখলাকের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআনে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনাকে মহান চরিত্রের অধিকারী, আপনি মহান চরিত্রের অধিকারী। চিল্লা জোরে আল্লাহু আকবার বলা যাবে না? নবীজির আকৃতিগত দিক থেকে যেমন দেখা যেত আবু জাহলকেও তেমনই দেখা যেত, কিন্তু যদি আমার নবীর নাম নেই মুহাম্মদ, এই ভরা মজলিসে আমার নবীর নাম নিলাম মুহাম্মদ। দেখছেন দেখছেন দেখছেন, বলার আগে নেই, বলা এমনি শুরু করছেন, ঠিক না? নবীজির নাম নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির নাম নিলাম মানে হলো নবীজির উপরে দুরূদ পড়লাম। যে মজলিসে নবীর নাম না হয় সেই মজলিসে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। একই মজলিসে যদি বার নবীর নাম না হয়, অন্তত একবার সমস্বরে দুরূদ পড়া ওয়াজিব। সবথেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? বলেন না ঠিক না? দেখেন, এখন যদি আবু জাহলের নাম নেই কি করবেন? হ্যাঁ, কিছু না বললেও করবেন লানাতুল্লাহ। কি কথা বল না? আর যদি একেবারে বাংলা গন্ডমূর্খ হয়, ঈমানের ছিটা ফোটাও যদি তার মধ্যে থাকে, সে আবু জাহলের নাম নেওয়ার সাথে সাথে বলবে ঠাড়া করুক। কথা বলেন, এই পার্থক্যটা কেন বলেন তো? হ্যাঁ, না, আরেকটা পার্থক্য আছে, আরেকটা পার্থক্য আছে। আখলাকের পার্থক্য, চরিত্রের পার্থক্য। ঈমানের পার্থক্য তো মৌলিক আছেই, মূল পার্থক্য হচ্ছে চরিত্রের পার্থক্য। আবু জাহলের চরিত্র 100% কোরআনের বিপরীত। আবু জাহলের চরিত্র 100% কোরআনের, বলেন বলেন বলেন। আর আমার নবীর চরিত্র 100% কোরআন। 100%, বলেন না 100%। তাহলে পার্থক্য কেন? আখলাকের ব্যবধান। পার্থক্য কেন? চরিত্রের ব্যবধান। আরে চরিত্রের কারণে মানুষের দাম বেড়ে যায়, চরিত্রের কারণে মানুষের দাম কমে যায়। কথা বল না, ঠিক না? একজন মানুষের চরিত্র খারাপ, ও রাস্তায় দাঁড়িয়ে 5 টাকা পাইলেই ওই আগরবাতি ধরায় টানতে শুরু করে, সমাজের মানুষ দেখলেই তারা ঘৃণা করে। 10টা টাকা পাইলেই বাস ওই পাতা পাতা পাতা, এটা আপনারা গান, আমি জানি না, আমার এলাকা এটারে কতক্ষণ ধমকাইছি। পরে গিয়া আরেকজন মানুষের কাছে কয় খাই একটু লতা পাতা, এইটা নিয়ে হুজুরের এত কথা, বলে লতা পাতা খায়। নাউজুবিল্লাহ, আগামী বছর কয়েন কি কন? সমাজের মানুষ দেখলেই তাকে ঘৃণা করে। কথা বল না। একজন মানুষের চরিত্র খারাপ, মিথ্যা কথা বলে, সমাজের মানুষ দেখলেই তাকে ঘৃণা করে। কথা কয় না? একজন মানুষ চরিত্র খারাপ, সমাজের মানুষ দেখলেই তাকে অপছন্দ করে, ক্ষমতা ওয়ালা হলেও তাকে অপছন্দ করে। সর্বশেষ এমন হয় চরিত্রের কারণে, দুশ্চরিত্রের কারণে ওই যে লোক সামলাইতে পারে নাই, টাকাগুলো বিদেশ পাচার করেছে, ক্ষমতার লোভ পাইয়াও সামলাইতে পারে নাই, অসৎ রাস্তায় কাজ করেছে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছে। চরিত্রের কারণে দুপুরের খানা পাকানো থাকলেও না খাইয়া পালাতে হয়েছে। হাত উঁচা করে খাও, হাত উঁচা করে খাও, হাত উঁচা করে চিল্লা খাও। দেখেন হাত তুলে নেই কে, দেখেন মনে করবেন হেরা সব কথা কয় না, কথা কয় না। চরিত্রের কারণে মানুষের মূল্য বাড়ে। কথা কন না। হুজুরদের বিরুদ্ধে চক্রান্ত তো কম হয় নাই, ষড়যন্ত্র দেখছেন। আপনারা যদি কথা জোরে না কন আমি কিন্তু বন্ধ করে দেব। কইবেন হুজুরদের বিরুদ্ধে চক্রান্ত কম হয় নাই? কত চক্রান্ত! আরে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি বলো?
বলে ৭১-এ মানবতা বিরোধী অপরাধী ছিলেন। নাউজুবিল্লাহ থাক না, আরে নাউজুবিল্লাহর পাওয়ার মনে হয় যেন ফরমালিন দিয়ে নাউজুবিল্লাহ ভিজায় রাখছে। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি বলা হলো? বলে ধর্ষণ করেছেন। আরো জোরে কাও। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি বলা হলো? বলে গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। আমার এক উস্তাদ আছেন ঢাকা মাদানী নগর মাদ্রাসার নায়েবে মুহতামিম, হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো রমনা বটমূলে হামলা করেছেন। আমি হুজুরকে একদিন বললাম, হুজুর আপনি রমনা বটমূলে গেলেন কেন? হুজুর আমাকে গেলাম কই, আমি তো চিনি না। কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, এহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন। আর এই চরমনার পীর সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি 10,000 টাকা পকেট মেরেছেন। আমার বিরুদ্ধে মামলা দুইটা আসিল। মাঝখানে একদিন এসে হাজিরা দিয়ে গেছি গা, আমার বাবার লগেও দেখা হয় নাই। কয় তুই বরিশাল আইলি, আমার লগে দেখা করে গেলি না? ওগুলা মাহফিল অনেক দূরে, হাজিরা দিতে আইছিলাম। একটা গেছে গা আগেই, আর এক মামলার হাজিরা 3 তারিখ দিলাম, আর একটা দিলে বলে শেষ হবে আর কি। এ হলো দেশের অবস্থা। কিন্তু আমি বলি দিন শেষে তাকায় দেখো তো, যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে মামলা দিয়েছ, হামলা করেছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, এখন তাকিয়ে দেখো উলামায়ে কেরাম আজও ওই আগের মতো করেই রাজা বাদশার মতো করে কথা বলে, বুক টান করে কথা বলে, গলা উঁচু করে কথা বলে, কণ্ঠ উঁচা করে কথা বলে, মাথা উঁচু করে কথা বলে। তোমরা যারা হামলা করেছ, মামলা দিয়েছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, আরে কলা পাতার বিছানায় ঘুমাইয়াও তো শেষ বাঁচা বাঁচতে পারো না। দাড়িটারে কামাইয়া চুলে কলপ লাগায়া, তারপরে প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরে মাছের টনারে উঠে তো বাঁচতে পারো নাই। কি কথা কন না? বুঝা গেল চরিত্র যাদের ভালো হয় কখনোই পালাতে হয় না, কখনোই বেইজ্জতি হতে হয় না, বরঞ্চ তাদেরকে যারা বেইজ্জতি করতে চায় ওরা সমাজ থেকে বেইজ্জতি হয়ে বিদায় হতে হয়, বিতাড়িত হয়। আপনারা সবাই ঠিক বলতে পারতেছেন না। চেহারার দিকে তাকায় দেখতেছি কিছু মানুষের চেহারা কালো হয়ে যেতেছে। যাগর চেহারা কালো হয় তারা কোন দলের? চক্ষু বন্ধ করে কইলাম, কেউ যেন আবার রাগ না করে। নিজের এলাকার মানুষ তো বেশি কিছু কইতে পারতেছি না। আরেক এলাকার কইলে না চিল্লা কতক্ষণ বইকা জইকা চলে আসলাম, এখানে তো কালকে আবার আপনার সাথে দেখা হবে, জন্য বলতে পারতেছি না। কষ্ট হইতেছে? একটু পরে যাইবেন গা, কে কে হাত তোলেন? হ্যাঁ আচ্ছা, না না না, এবার মুনাজাতের আগে যাইবেন কে কে? আমি কিন্তু লোক এসে এত পাই নাই, বড় কষ্ট করে এই লোকগুলো তৈরি করছে। সুতরাং হঠাৎ করে উঠে আবার হাঁটা শুরু করেন না, উঠলেই মনে করবো আপনি এই দলের। কোন দলের? জোরে কোন দলের? খালি ডাক দিয়ে জিগবেন, ভাই ও কোন দলের? আপনি এই দলের নি, একটু জিগবেন, ঠিক আছে তো? জোরে কয় না, দেখছেন? জোরে কয় না। উলামায়ে কেরামদের চরিত্র যেমন ভালো, এজন্য তারা সমাজের মধ্যে আজও প্রতিষ্ঠিত, ঠিক কিনা বলেন? আরে ভাই মূল্যই তো চরিত্রের। কি কথা কয় না? মূল্যই কিসে? চরিত্রের। একজন মানুষের চরিত্র ভালো, খুঁজে দেখবেন সমাজের মানুষ তাকে মূল্যায়ন করে। চরিত্র ভালো না, সমাজের মানুষ তাকে মূল্যায়ন করে না। আমার নবীর চরিত্র, আমার নবীর চরিত্রের কারণে নবীজি মূল্যায়িত হয়েছে। গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। নবীজির এত দাম, এত মূল্য হওয়া মূল কারণ আমার নবীর চরিত্র ছিল কোরআন। কারণ সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়া প্রশ্ন করলেন, আম্মা জান কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান নবীজির আখলাক কেমন ছিল? আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কুরআন, এ সাহাবীরা
তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন বালা, অবশ্যই কোরআন পড়ি। আম্মা জান বললেন যদি কোরআন পড়ে থাকো তাহলে উত্তর নিয়ে নাও, কানা খুলুকুহুল কুরআন। উলামায়ে কেরাম এখানে আছেন, আম্মা জান যদি এমন উত্তর দিতেন কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন, নবীজির চরিত্র কোরআনের মতো, তাইলে উত্তর হয়ে যেত। কিন্তু আম্মা জান এটা বলেন নাই, আম্মা জান ডাইরেক্ট উত্তর দিয়েছেন কানা খুলুকুহুল। কেন? কেন? নবীজির চরিত্র কোরআনের মতো না, নবীজির চরিত্র কোরআনের মতো না। না কেন? মতো বললে একটু গ্যাপ থাকে। অমুকে বাঘের মতো, বাঘ না। অমুকে সিংহের মতো, সিংহ না। কথা বোঝে না মনে হয়। বাঘের মতো, বাঘ না। সিংহের মতো, তাহলে সিংহ না। আমার নবীর চরিত্রের ব্যাপারে যদি বলা হতো নবীজির চরিত্র কোরআনের মতো, তাইলে মনে হতো নবীজির চরিত্রের সাথে কোরআনের সাথে সামান্যতম গ্যাপ থাকতে পারে, একটু গ্যাপ থাকতে পারে। আম্মা জান বললেন না না, নবীজির চরিত্র কোরআনের মতো নয়। কানা খুলুকুহুল কুরআন, নবীজির চরিত্রটাই হলো কোরআন। তার মানে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে কোরআন যা পাঠিয়েছেন আমার নবীজির চরিত্র তা করে আল্লাহ পাঠিয়েছেন। আমি বুঝানোর জন্য মাঝে মাঝে বলি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে দুইটা কোরআন পাঠিয়েছেন, এক হলো থিওরিক্যাল, এক হলো প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল কোরআন হলো আমার কাছে, আপনার কাছে এই যে কোরআন, প্রিন্টেড কোরআন আছে 114 সূরাওয়ালা, 30 পারাওয়ালা, এই প্রিন্টেড কোরআনটা হলো থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন হলো আমার আপনার নবী সরওয়ারে কায়নাত, সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা। চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। বিশ্বাস হয়? এই চরিত্রের কারণে মানুষের দাম বাড়ে ভাই। চরিত্রের কারণেই তো আল্লাহর প্রিয় হওয়া যায়। চরিত্রের কারণেই তো একজন মানুষ গুনাহ থেকে বাঁচে। একটা মানুষের দাম কি বলেন? মানুষের দাম নাই। মানুষের এই হাতের দাম নাই, পায়ের দাম নাই। দেখেন কখনো প্রয়োজনে হাত কেটে ফেলে, আরে কথা বুঝে না এরা। কখনো মানুষ বাঁচার জন্য হাত কেটে ফেলে, বাঁচার জন্য পা কেটে ফেলে। তার মানে আমি বাঁচতে চাই, কারণ হাত যদি এখন না কাটি পচন সামনের দিকে আগাবে, তখন বেশি কাটতে হবে, হাত কেটে ফেলে দিলাম। কিন্তু কখনো কখনো এমন হয় হাতের চেয়ে বাঁচার মূল্য বেশি হয়। হাত কেটে দিলাম বাঁচার জন্যে, পা কেটে ফেললাম বাঁচার জন্যে। এই যে আজকে আমার এক চাচা অপারেশন হয়ে আসছেন, পিত্তথলি কাটা হয়েছে, পিত্তথলি কেটে ফেলা হয়েছে। কারণ হলো বাঁচার জন্যে পিত্তথলিও কেটে ফেলে দিলাম। আরে মানুষের তো কোনো মূল্য নেই, প্রসেসিং এর কারণে মূল্য হয়। এই লোহার কি দাম আছে? এই লোহাটার কি দাম আছে? দাম আছে? এটা যদি এখানে স্ট্যান্ড বানানো না হতো, এই লোহাটা কেজি দরে বাজারে বিক্রি করলে এটার দাম কত? 200 টাকার উপরে। কথা কয় না? 200 টাকার উপরে। এখন এটা 1000 টাকাও পাবেন না। কেন? লোহাটাকে প্রসেসিং করে, স্টিলটাকে প্রসেসিং করে কথা বলার উপযোগী বানানো হয়েছে। কি কথা কয় না? এই যে মাইক্রোফোনে কথা বলতেছি, তো লোহা, কিছু তামা, কিছু দস্তা, কিছু ওই কি বলে প্লাস্টিক, কিছুটা ওই যে চুম্বক আছে। এগুলোর দাম কি আছে? ওজন করে বিক্রি করেন, 100 টাকায় বিক্রি হবে না। অথচ এই মাইক্রোফোনের দাম 5000 আছে, 10,000, 50,000, 5 লাখ টাকা দামের মাইক্রোফোন আছে। কে বাড়ালো? এই মূল্যটা বাড়লো কি করে? প্রসেসিং এর কারণে। কিসের কারণে? এই যে বক্স 10,000, 20,000, 50,000 করে যে লোহা ওখানে দেওয়া আছে, যে প্লাস্টিক দেওয়া আছে, যে অ্যালুমিনিয়াম দেওয়া আছে, কেজি দরে বিক্রি করলে 1000 টাকার বেশি না। কথা কয় না? কোন মূল্য আছে? কোন মূল্য আছে? এই মূল্যটা বাড়লো কেমনে? প্রসেসিং এর কারণে। কিসের কারণে? এই যে মোবাইল, এক একটা মোবাইলের দাম 30,000, 40,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ। কথা কন না? এই যে মোবাইল, এত দাম 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 দিয়ে আমরা কিনি, কি আছে এটার মধ্যে? কি আছে এটার মধ্যে? কিছুই নাই। এই কথা হয় না? কিছু লোহা, কিছু প্লাস্টিক,
কিছু তামা, কিছু দস্তা, কিছু চুম্বুক প্রসেসিং করে বানানো হয়েছে। কিছু কাচের টুকরা প্রসেসিং করে বানানো হয়েছে। কেজি ধরে দিলে আপনি 50 টাকায় কিনবেন না, 100 টাকায় কিনবেন না। তো এই মোবাইল যখন প্রসেসিং করে বানানো হলো, তখন এই মোবাইলটার দাম 1 লাখ, 2 লাখেও কিনবেন, 5 লাখেও কিনবেন। গোটা পৃথিবীর মানুষের কোনো মূল্য নাই, গোটা পৃথিবীর মানুষের কোনো মূল্য নেই। যে মানুষটা কোরআন ভেতরে ঢুকাইতে পারছে, যেই মানুষটা কোরআনের চরিত্র নিজেকে চরিত্রবান বানাইতে পেরেছে, সে ধীরে ধীরে নিজেকে প্রসেস করছে। যত বেশি মেহনত চলতেছে, মানুষের প্রতি যত বেশি মেহনত হচ্ছে, সেই মানুষটা তত বেশি দামি হয়ে যাচ্ছে। এই জন্য দেখেন না, আনোয়ার শাহ কাশ্মীরির দাম বেড়ে গেছে, হুসেন আহমদ মাদানির দাম বেড়ে গেছে, আশরাফ আলী থানভীর দাম বেড়ে গেছে, আবু বকর সিদ্দিকের দাম বেড়ে গেছে, ওমর ফারুকের দাম বেড়ে গেছে। আরে তারাও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, কিন্তু মূল্য এক। কথা বুঝে না রে, মূল্য এক। আবু বকর সিদ্দিকের নামাজ, আপনার নামাজ এক। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি যে এখানে মুরব্বী আছেন না, 70-80 বছর, 90 বছরের মুরব্বী। যেই মুরব্বীর বয়স 80 বছর, এই 80 বছরের মুরব্বী যদি জীবনে 1 ওয়াক্ত নামাজ না ছাড়েন, তো সে সাবাল্য খাওয়ার পর থেকে নামাজ পড়েছেন। 15 বছর বাদ দেন, 80 থেকে কত বছর নামাজ পড়ছেন? রেডি না আপনারা, ওয়াজের জন্য রেডি না? কত বছর? 80 থেকে 15 বাদ দেন না, কত থাকে? 65 বছর নামাজ পড়েছেন। বুঝে না কথা? যেই মানুষটার বয়স 90 বছর, জীবনে সাবাল্য খাওয়ার পরে যদি 1 ওয়াক্ত নামাজ না ছাড়েন, তাহলে লোকটা 75 বছর নামাজ পড়েছে। আপনি যদি তুলনা করেন সংখ্যার দিক থেকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের তুলনায় এই লোকটার নামাজের সংখ্যা বেশি। সংখ্যা এই কথা কন, সংখ্যা। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনে নামাজ পড়েছেন কত বছর? ঈমানি হালাত আবু বকর সিদ্দিকের ছিল নবীজির 23 বছর, নবীজির ইন্তেকালের পরে আরো 2 বছর, হ্যাঁ, টোটাল ধরে নেন 25 বছর। কত বছর? এদিকে নামাজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, নবুয়তির 8ম বছরে। নবুয়তি তাহলে 25 থেকে 8 মাইনাস দেন, কত? 25 থেকে 8 মাইনাস 17, কত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনে 5 ওয়াক্ত করে নামাজ পড়েছেন 17 বছর। কিন্তু ওই মুরব্বী যার বয়স 90 বছর 5 ওয়াক্ত করে নামাজ পড়েছেন কত বছর? 75 বছর। যার বয়স 80, 5 ওয়াক্ত করে নামাজ পড়েছেন 65 বছর। যদি কোয়ান্টিটি তুলনা করেন, সংখ্যার দিক থেকে তুলনা করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের সংখ্যা বেশি না ওই 90 বছরের মুরব্বীর নামাজের সংখ্যা বেশি? কিন্তু যদি কোয়ালিটি তুলনা করেন, আল্লাহু আকবার, যদি কোয়ালিটি তুলনা করেন, ওরকম মুরব্বীর 50,000 মুরব্বীর জীবনের সব নামাজ এক পাল্লায় করেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনের এক দিনের 5 ওয়াক্তের, এক রাকাতের একটা সাজদা, একটা তাসবিহকে আরেক পাল্লায় করেন। হা করে তাকাই বসে, সমান হবে কেন? পাওয়ার বাড়লো কেন? এই পাওয়ার কেন বাড়লো? তিনিও তো মানুষ, আপনিও তো মানুষ। আরে আবু বকর সিদ্দিক নিজেকে মেহনত করে এমন তৈয়ার করেছেন, জান্নাতের জন্য নিজেকে এমন প্রস্তুত বানাইছেন, মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। এই জন্য নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমি নবী জান্নাতে যাব সবার আগে। নবীর আগে কেউ জান্নাতে যাওয়ার পারমিশনে পাবে না। মাউত আনসো লিফটাস না, মাহফিলে লিফটাস